আজকে সন্ধ্যা হবে কখন? সন্ধ্যা হলে যে আমরা টুনি পাখির কণ্ঠে গাওয়া গান শুনতে পারবো। আহা, কি যে মধুর কণ্ঠ তার! গান শুনলে যে মনটা শান্ত হয়ে ওঠে। আমি তো এর আগে টুনি পাখির গান শুনিনি। টুনি পাখি আবার কবে থেকে গান শুরু করলো? তুই গান শুনবি কি করে শুনি? তুই তো গান শোনার আগে ঘুমিয়ে যাস। সন্ধ্যা হতে না হতেই তুইও ঘুমিয়ে পড়িস। গান শোনার তো সময় আছে নাকি? টুনির কণ্ঠে মধুর একবার গান শুনলে যে বারবার শুনতে ইচ্ছা করবে। ঠিক আছে, আজকে তাহলে ঘুমাবো না। আজকে আমি টুনি পাখির গান শুনে তবে ঘুমাবো। গান শুরু হওয়ার আগে আমাকে টুনি পাখির কাছে নিয়ে যাস। গান শোনার জন্য শুধু তুই না, এ বনে সবাই আসে আর সন্ধ্যাবেলায় করে টুনির কণ্ঠে গাওয়া গান শুনে। ঠিক আছে, যাওয়ার সময় আমি তোকে নিয়ে যাব। আরে চলো চলো, সন্ধ্যা যে হয়ে গেছে, টুনি পাখির গান যে শুনতেই হবে, মঞ্চে যাওয়া যাক। আরে ওই তো বাঘ মামা সবাইকে বলে বলে নিয়ে যাচ্ছে। এদিকে আমার ভীষণ ঘুম পাচ্ছে। একটু বরং ঘুমিয়ে নেই, তারপর খরগোশ আসলে ওর সাথে যাওয়া যাবে। কিরে কচ্ছপ, কচ্ছপ এখনো উঠছিস না যে? আরে গান শুনতে যাবি না? তুই কি না আজকেও ঘুমিয়ে পড়লি? তোকে কত করে বললাম আজকে আমরা গান শুনতে যাব। কিরে ওঠ ওঠ। আরে 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 এভাবে ডাকছিস কেন? আমাকে ঘুমোতে দে, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। এখন আর ঘুম থেকে উঠতে পারবো না, আর কোথাও যেতেও পারবো না। তুই এখান থেকে চলে যা। আজকে তোকে তো আমি নিয়েই যাব। এ কথা বলে খরগোশ কচ্ছপের কানে গিয়ে চেঁচাতে থাকে আর গান শুনতে যাওয়ার জন্য বলতে থাকে। খরগোশের চেঁচামেচির আওয়াজ শুনে কচ্ছপের ঘুমটা ভেঙে যায় আর এরপর কচ্ছপ খরগোশের সাথে সেই মঞ্চে যেতে শুরু করে। সবার আগে আমার মঞ্চে যেতে হবে, আর টুনি পাখির আগে আমাকে গান বলতে হবে। আর ওর আগে যদি আমি গান বলে সবাইকে মুগ্ধ করতে পারি, তাহলে আমি হব একজন বড় শিল্পী। আর এরপর থেকে সবাই আমার গান শুনবে। টুনি পাখি আসার আগে যে আমাকে মঞ্চে যেতে হবে আর গান বলতে হবে। তাড়াতাড়ি চলে যাই। এরপর এক এক করে সে মঞ্চে সবাই আসতে লাগলো। একটি ফাঁকা জায়গার মধ্যে সবাই উপস্থিত হলো আর সেখানে শিয়াল আসলো আর দুইটা পাথরের উপরে গিয়ে দাঁড়ালো আর সবাইকে বলতে লাগলো, আজকে টুনি পাখি নয়, আজকে আমি তোমাদের গান গেয়ে শোনাবো। আমার গান শুনে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমার গান আমরা কেন শুনবো? আমরা তো টুনি পাখির গান শুনতে এসেছি, তোমার গান শুনতে নয়। মঞ্চ থেকে নেমে যাও, কিছুক্ষণের মধ্যে টুনি পাখি আসবে আর আমরা ওরই গান শুনবো। টুনি পাখির থেকেও আমি অনেক ভালো গান গাইতে পারি। আমার গান শুনলে তোমরা টুনি পাখির গানটা শুনতেই চাইবে না। একবার শুনে তো দেখো। শিয়াল আমি মিচকে ভাই, চন্দে আমার গতি নাই। বনবাসী নাচে ঢোল, আমার পায়ে ফোটে জোড়া ফুল। লা 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 লা। নাচতে নাচতে পড়ে যাই, গানও দেখার সময় নেই। এভাবেই চলছে দিন, আমি শিয়াল টিং টিং টিং। মজা পাইলাম, তবে গানটাতে তেমন কেন জানি খালি খালি লাগছে। এবার তুই মঞ্চ থেকে নামতো, এবার টুনি পাখি যাবে। ওই তো টুনি পাখি যে চলে এসেছে। সন্ধ্যা নামে পাতায় পাতায়, হাওয়া বয়ে যায় মন কাঁপায়। বন্ধুদের ডাকে সুর ওঠে বাজে, এই বনে তো আমার সাজে। তবু কেন হয় এই বন্ধুদের জন্য সবই করা যায়। টুনির গান শেষ না হতেই সে সময় অদ্ভুত এক বাতাস বইতে লাগলো। চারদিক অন্ধকার হয়ে গেল, আকাশ অনেক জোরে জোরে ডাকতে লাগলো আর সব গাছপালা নড়তে লাগলো। আর টুনি পাখি যে পাথরের উপরে দাঁড়িয়ে ছিল সে পাথরটি নড়তে লাগলো আর পাথরটি পড়ে যাওয়াতে টুনি পাথরের নিচে পড়ে গেল।
আরে আরে, কি হলো কি? সবকিছু এরকম অন্ধকার হয়ে গেল কেন? সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। টুনি পাখি কোথায়? টুনি পাখিকে তো অন্ধকারে কোথাও দেখতে পাচ্ছি না। গলার আওয়াজ শুনতে পেলাম। টুনি পাখির আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? আরে সবাই টুনি পাখিকে খোঁজো খোঁজো। আরে কে আছো? আমাকে বাঁচাও! আরে কে আছো? এই গর্তের ভিতর থেকে আমাকে বের করো! আমি যে নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু কেউ টুনি পাখির গলার আওয়াজ শুনতে পেল না। সবাই চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। আর খরগোশ খুঁজতে খুঁজতে সে পাথরের কাছে গেল, আর সেইখানে টুনি পাখির গলার আওয়াজ শুনতে পেল। আরে এই যে এখানে টুনি পাখি, এই পাথরের নিচে। আরে এখানে এখানে আসো আসো, সবাই এখানে আসো। ও, পাথরটা তো অনেক ভারী, পাথরটা তো উঠছেই না। তুই সর, এই পাথরটা আমি তুলছি, আমাকে উঠাতে দে। ও ও ও ও, আ অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে বাঁচানোর জন্য। আর একটু হলে যে আমি মরে যেতাম। ওখানে একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে কি হয়েছিল, এরকম সন্ধ্যার সময় অদ্ভুত ঘটনা এই যে প্রথমবার দেখলাম। সেটা তো আমরাও ভাবছি, এরকম তো এর আগে কখনো ঘটেনি। চলো সবাই এখান থেকে যাওয়া যাক। এরপর তারা সেখান থেকে চলে গেল। পরদিন সকালে হাতে ঘুম থেকে উঠেই দেখতে পেল তার ফলের বাগানের সব গাছ পড়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ! এ কে করে হয়ে গেল? আমার ফল বাগানের সবগুলো গাছ এভাবে পড়ে আছে কেন? কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস যে? কান্না করার কথা তো আমার। দেখ, আমার সবগুলো ফলের গাছ কিভাবে পড়ে আছে। আর কদিন গেলে যে এই সবগুলো গাছে ফল ধরতো, আর এরপর থেকে তো আমরা কোনো ফলই খেতে পারবো না। তোমার গাছে তো কোনো ফল ধরেনি, কিন্তু আমার একটা গাছে ফল ধরেছিল। আর সেই গাছটা কিনে এভাবে ভেঙে গেল। আমিও গাছের ফল খুব পছন্দ করতাম, একটাই গাছ ছিল আমার। আর সেই গাছটাও কিনা এভাবে ভেঙে গেল। আমি এরপর থেকে আর কোনো ফলই খেতে পারবো না। এই ভেবে যে আমার ভীষণ কান্না পাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। সবাই দেখছি ফলের গাছগুলো পড়ে গেছে। আমার ফলের গাছ পড়েছে, তোর ফলের গাছ পড়েছে। কই, বাকি অন্যান্য গাছগুলো তো ভেঙে পড়লো না। তাহলে এই গাছগুলো কেন পড়লো? ব্যাপারটা কেমন যেন গোলমাল মনে হচ্ছে। গোলমাল হোক আর যাই হোক, আর তো গাছটা ফিরে পাবো না। থাক থাক, এভাবে মন খারাপ করিস না। আবার নতুন করে গাছ লাগাবি। এগুলো গাছ আমি সব কেটে ফেলে আবার নতুন করে গাছ লাগাবো। দেখবি আবার আমাদের গাছে ফল ধরবে, আর আমরা মজা করে সেই ফলগুলো খেতে পারবো। এই কথা শুনে খরগোশ সেখান থেকে চলে গেল। ভালোই হয়েছে, জঙ্গলে সবার ফলের গাছগুলো ভেঙে গেছে। সন্ধ্যার সময় এভাবে গান বাজনা করলে যা হয় আর কি। এত করে বললাম আমাকে যেন তারা শিল্পী বানায়, আর তারা কিনা ওই টুনি পাখিকে শিল্পী বানালো। ঠিকই হয়েছে, যার জন্যই এমনটা হলো। এবার দেখবো টুনি পাখিরা কি ফল খেয়ে থাকে। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? আরে শিয়াল ভাইজি, আমি তো পাশের জঙ্গলে যাচ্ছি ফল আনার জন্য। জানোই তো আমাদের জঙ্গলের সবগুলো ফল গাছ ভেঙে গেছে, আর কোনো গাছই ফল নেই। আর আমরা ফল না খেলে বাঁচবো কি করে? যার জন্য ওই পাশের জঙ্গলে যেতে হচ্ছে। আর আমরা আবারও নতুন করে আমাদের জঙ্গলে ফলের গাছ লাগাবো। পাশের জঙ্গলে সবাই তোদেরকে ফল খেতে দেবে? তারা নিষেধ করবে না?
তারা নিষেধ করতে কেন যাবে? তারা কোনো বিপদে পড়লে আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আর আমরা কোনো বিপদে পড়লে তাদের কাছে যাই। আমরা একে অপরকে অনেক সাহায্য করি, তারা আমাদের কেন নিষেধ করবে? তুমি চাইলে আমি তোমার জন্য ফল আনতে পারি। না না, আমার কোনো ফলের দরকার নেই। যা তুই এখান থেকে, এবার চলে যা। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে গেল। এরপর থেকে তারা সেই জঙ্গলে আবার নতুন করে ফলের গাছ লাগালো। সবাই একত্রিত হয়ে কাজ করতে লাগলো, আর আবারও নতুন করে প্রতিটি সন্ধ্যায় তারা টুনি পাখির গান শুনতো। একদিন জঙ্গলে সবাই টুনি পাখির গান শুনতে গেছে, কিন্তু শিয়াল তার বাসায় বসে আছে, আর সে ভাবছে, সবাই যেখানে সম্মতি দিচ্ছে, আমারও সেখানে সম্মতি দেওয়া উচিত। জঙ্গলে সবার হয়তো আমার গান পছন্দ নয়, আজকের পর থেকে আমি আর গান গাইবো না, আর আমিও টুনি পাখির গান শুনবো। সবারই তো টুনি পাখির গান শুনতেই চলে গেছে, আমি বরং সেখানেই চলে যাই। জঙ্গলে সবাই যদি মিলেমিশে থাকে, তাহলে সবাই অনেক ভালোভাবে থাকতে পারবো। সবাই ঠিক কথাই বলে, সন্ধ্যার সময় টুনি পাখির গান শুনলে সবারই অনেক ভালো লাগে। এ কথা বলে শিয়াল তার গুহায় একা না থেকে সবার মাঝে চলে গেল, আর সে সন্ধ্যার সময় টুনির কণ্ঠে গাওয়া গান শুনতে লাগলো। এভাবে তারা জঙ্গলের সবাই টুনির গান গাওয়া উপভোগ করত, আর সুখী দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে